কোনো মানুষ মৃত্যু পথযাত্রী হয়েছে, তার সম্পদগুলো বন্টনের সময় যে সে দেখলো যে তার 4 ছেলে ঠিক আছে, এক ছেলে সমস্যা, অটিস্টিক, অসুস্থ, সে তার ঝামেলা আছে, অথবা এক ছেলেকে লেখাপড়া করাতে পারিনি, বড় ছেলে ছিল, তাকে ব্যবসা ট্যাবসা লাগাই বাদ বাকিগুলোকে সব সুন্দর প্রতিষ্ঠিত করে দিচ্ছে, কিন্তু বড়টারে প্রতিষ্ঠিত করতে পারেননি, বড় ছেলে তাকে হেল্প করার। তখন যারা মানে ওয়ারিস আছে তাদের সাথে যদি কথা বলে যে তোমরা সবাই দেখো তোমাদের ভাই অথবা তোমাদের অমুক বোন, কোনো কোনো বোন হয়তো দেখা যায় যে বড় বোনটাকে, বড় মেয়েটাকে বিয়ে যখন করায় তখন খুব বেশি খেয়াল টেয়াল করেনি, খুব অভাবের মধ্যে আছে, তো সবাই মিলে যে তোমরা তো সবাই পাবা, তো আমার ওই মেয়েটাকে আমি একটু বেশি করে দিয়ে যাচ্ছি, আমার ওই ছেলেটাকে একটু বেশি করে দিচ্ছি, তোমরা সবাই তোমাদের পক্ষ থেকে একটু কম্প্রোমাইজ করো, আমার অধিকার আছে, আমি সেই অধিকার থেকে দিয়ে যাচ্ছি, আর ও তখন তার অধিকার থাকে, আর তোমরা এই আমি যে একটু বেশি যদি দেই তোমরা কিছু মাইন্ড করো না। তো এটা জায়েজ আছে, সবাই রাজি হয়ে গেল, তাদের এই ওয়ারেস এর থেকে একটা রায় জায়েজ আছে। আরেকটা জায়গায় যে ছেলে মেয়েরা রাজি হোক আর না হোক তার অধিকার আছে, সেটা হলো এই প্রথম জায়গায়, এই জায়গায় যে জায়গায় যে সে মনে করতেছে কাউকে আমার অতিরিক্ত দিতে হবে, কারণ আছে এবং সে যৌক্তিক কারণ, সেই যৌক্তিক কারণে 3/1 মূল সম্পত্তির 3/1 থেকে সে কাউকে অতিরিক্ত দিতে হবে। আরেকটা জায়গা সেটা হলো যেমন ধরেন দাদা জীবিত আছে, তার ছেলে, বড় ছেলে মারা গেছে, এখন বড় ছেলের সন্তানেরা কিছু পাবে না, অথবা তার মেজো ছেলে মারা গেছে, মেজো ছেলের সন্তানেরা কিছু পাবে না, তখন ওই দাদার উচিত হলো মরে যাওয়ার আগে, বা নানার উচিত হলো যে যেহেতু ওরা তো কিছু পাবে না, তা ওদের নামে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারা বলে দিয়েছেন যে কাতাবা আলাইকুমুল ওয়াসিয়াত, ওসিয়াতকে ফরজ করে দিয়েছেন, তোমরা ওসিয়াত করে যেও, তোমাদের মূল সম্পত্তির 3/1 উপরে যেন না যায়, এটা আবার এর মানে এর ভিতরেই দান করো, ওসিয়াত করো, উইল করো, যা করো এর ভিতরেই তোমরা করতে। এই হলো একজন বাবা সংক্রান্ত বিষয়। বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে সম্পত্তির বন্টন হবে এইভাবে, কিন্তু মা জীবিত আছে, মার একটু ক্ষমতা আছে, আবার মা এসে বললো এই শোন, তোর বাবার সম্পত্তি গুলো আমি যেভাবে বলবো সেভাবে বন্টন হবে। নাও, মার কোনো অধিকার নেই সম্পর্কে কথা বলার, বিন্দু মাত্র অধিকার নেই। মার এতটুকু অধিকার আছে, মা বলবে যে আমি আমার স্বামীর 8/1 সম্পত্তি পাবো, সেটা আমি অমুক অমুক জায়গাতে নেবো, অথবা আমাকে বুঝাই দে, তার দাবিটা করতে পারে, কিন্তু তার অধিকার নাই যে সে তার সন্তানদের ওইটার ওইটি দেবো, ওইটার ওইটি দেবো, এইটা নেবে, সে সেইটা নেবে, নো, আনটিল আর আনলেস যে সন্তানেরা এবং মা সবাই মিলে বসে এই ব্যাপারে একমত হবে, কারণ এটা হকের ব্যাপার, এটা মাতৃত্বের ব্যাপার না, এটা পিতৃত্বের ব্যাপার না, হক। বার্মিংহামে একটা কেস এরকম হয়েছে যে মা ছেলের সাথে থাকে, মা ছেলে কাঁদতে পারে ভালো, সব বোনগুলোকে ঠকাই দিয়ে বা তার বাবার সম্পত্তি ছেলের নামে দিয়ে যাও। তখন হুঁশ থাকতে আমি একটু বললাম যে আপা এই জাহান্নামের কাজটা করে যায়, জীবন শেষ হয়ে যাবে, একদম মরার সাথে সাথে জাহান্নামের মধ্যে। পরে শুনছি যে তিনি নাকি মত চেঞ্জ করেছেন। এটা মায়ের কোনো অধিকার নেই, এটা মায়ের অধিকার না, মায়ের অধিকার হলো যে তার স্বামীর থেকে 8/1 সম্পত্তি পাবে এবং সে বুঝে নেবে, সেই সম্পত্তিতে তার ছেলে মেয়েকে এসে কি করবে কি না করবে সেটাও আগে যেভাবে বলেছে ওর মধ্যে ওই রকম নিয়মে চলবে। আমাদের দেশে আবার একটা ভুল তথ্য আছে যে মার সম্পত্তি যখন বন্টন হয় তখন বোনেরা আর ভাইয়েরা সমান ভাবে পাবে, মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। বলে মা যখন মারা যায় তখন মায়ের সম্পত্তি বোনেরা ছেলেরা সমান পায়, মিথ্যা কথা। ওখানেও আল্লাহর নিয়ম ওইটাই যে ছেলেরা মেয়েরা যার যেভাবে বন্টন করার নিয়ম সেই বন্টন করার নিয়মে যাবে, মার সম্পত্তি বলে মেয়েরা বেশি পাবে এমন কোনো কথা। জাযাকুমুল্লাহ খাইর। বেশি লম্বা কথা বললাম কারণ এই বিষয়টা অত্যন্ত সিরিয়াস এবং আমাদের দেশে প্রত্যেক ঘরে এই বিপদের মধ্যে মানুষ।